শুভ সকাল বন্ধুরা, বিজি লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আবার অনেক অনেক স্বাগত শুভেচ্ছা। দেখো আজকে দিন হলো বৃহস্পতিবার, এখন বাজে সকাল 8টা, 8:30 মতো হয়ে গেছে। আর সকালবেলা সব কাজকর্ম করে আমি ছান করে ঠাকুর সেবাটা কিন্তু দিয়ে নিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার তার জন্য তাড়াতাড়ি করে ঠাকুর সেবাটা দিয়ে নিলাম। আর চাটা খাওয়া হয়নি, চাটা এখন বানাবো, ওর জন্য চাটা পাঠাবো, এটাই চাটা এখন করবো। ঠাকুর সেবাটা দেওয়া হয়ে গেছে, অনেক বড়ো কাজটাই কিন্তু আমার হয়ে গেছে। যাই হোক, সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরে এদিকে দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, গ্যাসটা জ্বালিয়ে এখন দেখো ওর জন্য যে চাটা পাঠাবো। আর এখন দেখো চিড়াটা ভেজে নেবো। এদিকে মেয়ে বললো আজকে একটু সুজি খাবে, তার জন্য দেখো সুজিটা কিন্তু ঘরে ছিল না, তো দোকান থেকে আনিয়ে নিলাম ছেলেকে দিয়ে। আগে চিড়াটা ভেজে নিবো, তারপরে গিয়ে সুজিটা বানাবো আর কি। যে মেয়ে তো সুজিরা বাজারটা দিয়ে ওর জন্য চাটা পাঠিয়ে দেবো। আর মেয়েকে বলি জানো ভাত খেয়ে যেত, ও তো ভাত খায় না। আজকে সময়ও নেই, অনেকটা লেট হয়ে গেছে। রুটিটা বানাতে পারবো না, আমার টাইমে হবে না, তার জন্য দিলাম যে না রিগাটাই খেয়ে যাবে, সুজিটাই খেয়ে যাবে আর কি আজকে স্কুলে। এদিকে তো চিড়া ভাজাটা আমার হয়ে গেছে, এখানে আমি এখন সুজিটা বানিয়ে নেবো। সুজিটা হয়ে গেছে, আমাদেরকে দিয়ে দেবো, ওরা খেয়ে স্কুলে চলে যাবে আর কি। এদিকে দেখো আমি দুপুরের জন্য সকাল দুপুর যেটাই বলো আর কি, রান্নাটা বসিয়ে দিয়েছি। আমাদের তো সকাল দিকে খাওয়াটা একটু কমই হয় আর কি, সকালবেলা খেতে 11টা 11:30 বেজে যায়। আর এখন তো দেখো ঠান্ডার দিন ছোটো, আর দুপুরে তেমনভাবে খাওয়া হয়নি, সকালে খাওয়াটা খেতে 11টা 11:30 বেজে যায় আর কি। তাই দেখো আর একসাথে রান্নাটা করে নিচ্ছি। আর যে একটু ছোটো মাছ রেখেছি, মাছেরা এসেছিলো, তো ওনার কাছে সেরকম কোনো মাছ ছিল না আর কি, একটু ছোটো মাছই রেখেছিলাম। আর এদিকে এখন ফোন করলো যে বোন আসবে বলে আজকে বাবাকে দেখতে। বাবা তো আমার এখানে তোমরা জানো বাবা একটু অসুস্থ, বাবাকে দেখতে বোন আসবে। আগে যদি বলতো তাহলে তো অন্য একটা কিছু ব্যবস্থা করা যেত। তখন যাই হোক, আসলে এই ডাল দিয়ে ছোটো মাছ দিয়ে খাবে আর কি এই বেলাটা। যদি রান্নাবান্না আমার হয়ে গেছে, আর এখন গ্যাসটাগুলো একটু মুছে নেব। যাই হোক, দেখো বন্ধুরা অনেকগুলো সময় পরে আসলাম আর কি, তো দুপুরবেলার পরে আর কোনো ভিডিও করা হয়নি। আর এদিকে দেখো বোনরা কিন্তু চলে এসেছে। যখন ওরা এসেছে কিন্তু দেখো কারেন্টটা ছিল না আমাদের এখানে, কারেন্টটা আমাদের এখানে ছিল, আমাদের পেজটা একটু বুধ লাড়াকে গিয়েছিল আর কি, কারেন্টটা ছিল না। তখন তো লাইনটা এসেছে, আর বোন এসেছে, ওর 2 ছেলে এসেছে, আর বর এসেছে। এদিকে তো বাবা কিন্তু এখানে শুয়ে রয়েছে আর কি। আর এটা কিন্তু সন্ধ্যার সময় ভিডিও, চাটা খাওয়া হচ্ছে, এদিকে তো গল্প করা হচ্ছে আর কি। আর তো তোমরা তো জানোই আর কি, বাড়িতে কেউ আসলে আর গল্প টল্প করে সময়টা কেটে যায় ঠিক মতো আর কি। ভিডিওটা ঠিক মতো করা হয়নি আমার, এই আর কি ব্যাপার। এদিকে দেখো ওর ফুলদার সঙ্গে গল্প টল্প করছে আর কি। সবাই আর কি বাবাকে নিয়ে সবাই আর কি চিন্তা আর কি হবে কি না হবে, এটাই সবাই আলোচনা আর কি, এটাই হচ্ছিল। আমার ঘরে জানো ঠিক মতো সেরকম লাইটের ব্যবস্থা নেই আর কি। তাই দেখো রাতের ভিডিওটা আমি প্রায় যে জন্য রাতের ভিডিওটা আমি খুব কমই করি আর কি, যে ভিডিওগুলো কালো কালো হয়ে যায় আর কি, এই জন্য রাতের ভিডিওটা আমার কমই করা হয়। তার জন্য এখন ভাবছি আর কি করে একটা বড় যে একটু পাওয়ার পাওয়ার বেশি লাইট একটা লাগাবো আর কি রান্নাঘরটায়, তাহলে একটু ভিডিওগুলো একটু ক্লিয়ার হবে। নাহলে দেখো যে এখানে ভিডিওগুলো আমি এডিট করার সময় দেখছিলাম আর কি, ভিডিওগুলো অনেকটাই কিন্তু কালো হয়ে গেছে, আর মুখগুলো ভাসছেই না। দেখো সব সবেরই, আমার মুখ, বোনের মুখ, আমার বরের মুখ, সবের মুখটাই পুরো কালো কালো দেখাচ্ছে। মুখটা কারোরই মুখটা পুরো ক্লিয়ার না, এরকম হচ্ছে ভিডিওটা।
যাই হোক দেখো রাত্রেবেলা তো আর ভিডিও করা হয়নি, সকালবেলা ভিডিও করতে কিন্তু পারিনি, মানে মনেই ছিল না মানে এই যে হুলস্থুলে মানে ওরা চলে যাবে মানে আর কি এই ব্যাপারে। আর দেখো মানে তারিখটার পরের দিনে সকালবেলার আর কি ভিডিও আর কি ওরা চলে যাচ্ছে আর কি, রেডি সেডি হয়ে যাচ্ছে, সিদ্ধ ভাত করে দিয়েছিলাম এটাই খেয়ে গেছে। আর এই যে দেখো আমাদের গুবলু ওদেরকে মানে ওদেরকে আবার আসার জন্য আদৌ রেডি হয়ে গেছে, এখন চলে যাবে। দেখো শালির নিমন্ত্রণ করে যাচ্ছে বোনের জামাইকে, মানে শালির বাসায় যাওয়ার জন্য। যাই হোক দেখো তোরা চলে যাচ্ছে, আর দেখো কি পর্যন্ত রোদ উঠে যাচ্ছে, রোদটা মানে পুরো মানে মুখে পড়ছে আর কি, রোদটা অনেকটাই রোদ উঠেছে এখন, মানে মানে 10টা সাড়ে 10টার মতো বাজছে আর কি। তাই দেখো রোদটা কিন্তু অনেকটাই, আর এই টাইমটা আমাদের উঠানটা আমাদের একটু রোদ থাকে আর কি, তারপরে আর রোদ তুমি খুঁজে পাবে না। দেখো যাই হোক দেখো বোনেরা চলে গেলো, আর এখন তো ঘরটা কিন্তু পুরাই ফাঁকা, একটা দিন মানে একটা রাত্র আর কি, মানে অনেকটাই মানে হাসি তামাশা করে মানে কাটলো আর কি, হুলস্থুল করে। এখন দেখো সবাই আবার সবার কাজের মতো মানে ফিরে গেলো আর কি। যাই হোক তারপর দেখো এটা হলো তারপরের দিন মানে সকালবেলার ভিডিও আর কি, এটা মানে তোমার মানে কি বলবো আর কি, 2-3 দিনের ভিডিও মানে একটু একটু করে তোমাদেরকে মানে দেওয়া হচ্ছে। যাই হোক ওটা তো ছিল একটু, এইটা হলো মানে শনিবারের ভিডিও। শনিবার তো মানে ওই যে ভোলা সংক্রান্তি ছিল, তার জন্য তো ঘুম থেকে উঠে মানে ঘরটাগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন তো বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর মানে। আর যাই হোক বন্ধুরা ইন্ট্রোটা তোমাদেরকে দিয়ে দিই। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পিজি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ তো হলো শনিবারের সকালের আর কি শুভেচ্ছা। দিয়ে দেখো আমি এখন মানে ওই বিছনাটার বেড কাভারটা মানে বিছনার চাদরটা কিন্তু পাল্টে দিয়েছি, আর এইদিকে এই বিছনাটা তো কেউ শোয় না, আর এখন যখন বাবা যখন এসেছে মানে তখন এই বিছনাটা ওখানে মানে লাগছে আর কি। আর এদিকে তো বিছনা চাদর দুয়াটা উঠিয়ে নিলাম, আর এদিকে দেখো বালিশের উষাগুলো কিন্তু আমি খুলে নিচ্ছি, এগুলো একটু ভিজিয়ে দেবো আর কি। আর এই দেখো আমার পাগল ছেলে এসে দেখো এখানে মানে আমার একটা ক্লিপ চুলে কিন্তু অলরেডি লাগানো আছে, আর একটা ক্লিপ এসে লাগিয়ে দিল, মানে কি করে না করে মানে পাগলামি আর কি। যেহেতু বালিশের উষাগুলো আমি সব খুলে নিচ্ছি, এখন ঘরের যে পর্দাগুলো আছে পর্দাগুলো একটু খুলে নেবো আর কি, খুলে এসে মানে পুকুর পাড়ে গিয়ে ভিজিয়ে ধুয়ে আসবো, তারপরে গিয়ে ধুয়ে দেবো আর কি, একটু সময় ভিজালে আর কি অনেকটা আমার ভালো থাকে। দেখো বিছনা টিছনাগুলো উঠিয়ে আমি একদম কাপড়ের পুরো এক গামলা কাপড় নিয়ে সার্ফের প্যাকেট নিয়ে একবার পুকুর পাড়ে চলে এসেছি। এখন কিছু ভিজিয়ে এখন রাখবো মানে গামলাটা, কিছু মানে শুকনোটা রেখে দেবো আর কি। আর ওগুলো ধুয়ে দেওয়ার পর আবার দেখো এগুলো ভিজিয়ে রাখবো, মানে এক লোকেদের অতগুলো কাপড় দিয়ে একটা গামলা মানে একটা গামলাটার মধ্যে আটবে না আর কি, তার জন্য দুইবারে ধুয়ে দিতে হবে। তাই ধর কিছুটা এখন ভিজিয়ে দেবো, মানে বিছানা চাদর বলে ওই যে কী বলে এগুলাকে, মানে ওই যে পর্দা টর্দা এগুলো এখন ভিজিয়ে দেবো আর কি, বাইরের সে উষারগুলো ভিজিয়ে দেবো। এগুলো আগে ধুয়ে দেওয়ার পর শুকিয়ে গেলে ওই যে বাকিগুলো ভিজাবো আর কি। আজ তো অনেকই কাম, মানে রান্নাঘরটা তো পুরো পরিষ্কার করতে হবে, তার জন্য দেখো আগে কাপড়গুলো ধুয়ে নিলাম। তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি আমি, এখানে মানে একটু পুঁই শাক ছিল আর কি, ওই পুঁই শাকটা এখন কেটে নিচ্ছি। আর রাতের একটু মাংস তরকারি আছে, এটা দিয়ে মানে সকালের খাবারটা হয়ে যাবে আর কি। আর
তো দুপুরবেলা রান্না টান্না করবো না, মানে যা মানে বাসি তরকারি যেটা আছে আর কি এটা দিয়ে, আর ওখানে যে পুঁই তরকারিটা বানাবো এটা দিয়ে মানে খাওয়া হয়ে যাবে। আমাদের কিন্তু রান্না বান্না করে খাওয়া দাওয়া কিন্তু সব কিছু হয়ে গেছে। বাসন টাসনগুলো আমি তো বের করে নিয়েছি, এখানে তো গ্যাসটাও কিন্তু মুছে নিচ্ছি। গ্যাসের উপরে যে আমার যে কাগজগুলো পাতা থাকে এগুলো একদম তুলে মানে ধুয়ে দিয়েছি আর কি জানলার কিনারে যে মানে যা থাকে আর কি পাক করে সবই একদম মশলার ডিবি টাবিগুলো সব ধুয়ে দিয়েছি একবারে। আর যে দেখো মিস আমার ঘেসে আলমারিটার ভিতরটা একদম মুছে নিচ্ছি। এদিকে তো আলমারিগুলো তো মোছা হয়ে গেছে, কিন্তু খাবার টেবিলটার উপরে খাবারটা উঠিয়ে ফেললাম আর কি। আর এখানে দেখো খাবার টেবিলটা চেয়ারগুলো পরে এগুলো করে মুছে নিচ্ছে। এখানে একটু তো ভাত আছে, মানে এই ভাতটা রাখলাম, আমি গুবলু দেওয়া না, গুবলুকে ভাত দেওয়া হয়নি, গুবলু নেই আর কি। গুবলু আসলে এই ভাতটা দিয়ে দেবো, দেওয়ার পরে একবারে এই বাসনগুলো ধুয়ে নেবো, তাহলে এক লোক পরিষ্কার হয়ে যাবে। আর এই যে জলের মানে জিনিসগুলো আছে এগুলো এখন বের করে একবার জল টলগুলো ফেলে দেবো একবার। যাই হোক দেখো অনেক সময় পরে আসলাম, মানে সন্ধ্যা হয়ে গেছে, স্নান করে একবারে মানে স্নান করতে করতে প্রায় 4টা সাড়ে 4টার মতো বেজে গেছে। তারপর দেখো এখানে আসলাম, আর এখন দেখো মানে গ্যাসের কাপড় টাপারগুলো একদম সব পেতে নিয়েছি। আর এখন বাবা স্নান করবে, তার জন্য দেখো একটু গরম জল বসিয়ে দিলাম, আগে গ্যাসটা সেট করে নিলাম। সেট করে এখানে দেখো গরম জলটা বসিয়ে দিয়েছি। মানে সবাই তো স্নান হয়ে গেছে, কিন্তু বাবা স্নান করেনি, ওনার জন্য একটু গরম জল বসিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো আমার জলের বাসনের যে প্লাস্টিকটা মানে পাতা থাকে এটা পেতে নিলাম। আর এখন দেখো জলের যে বাসনগুলো আছে আর কি এগুলো এখন উপরে উঠিয়ে রেখে দেবো। যাই দেখো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমাদের চাটাও কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন দেখো যেগুলো বাসন মানে ধুয়ে দিয়েছিলাম বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে বাসন ধোয়ার একটা কিন্তু ধোয়া হয়েছিল আজকে, তার একটা শুকানোর পরে দেখো এখানে এসে সব বাসনপত্রগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে বাসন টাসনগুলো গুছানো হয়ে গেছে। এদিকে তো রাতে খাবার মানে রাতের জন্য ওই যে সকালবেলা খাওয়া হয়েছিল, তারপরে তো খাওয়া দাওয়া হয়নি, দুপুরবেলা তো আমাদের খাওয়া হয়নি। এখানে তো তাড়াতাড়ি করে রান্নাটা মানে বসিয়ে দিলাম। তো চাটা খাওয়ার পরে যে এখানে ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কি। আর এখন একটু মুগ ডাল করবো আর কি, সব সবজি টবজি দিয়ে, তার জন্য দেখো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি। আর ডাল ভাতটা তারপরে এক জায়গায় মানে যাওয়ারও আছে, বাবাকে নিয়ে এক জায়গায় যাবো, তার জন্য মানে ভাবলাম যে যাওয়ার আগে ডাল ভাতটা রান্না করে নিই, তারপরে এসে কিছু একটা ভাজা টাজা করে নেবো আর কি, তাহলে রাতের বেলা খাওয়াটা হয়ে যাবে।
এদিকে তো সবজি আমি পেঁপে কেটেছি, আলু, তারপরে মিষ্টি কুমড়, সিম এগুলো কেটে রেখেছি। এগুলো দিয়ে মানে ডালটা মানে মুগ ডালটা বানাবো আর কি। এই দেখো আমার ডালটা মানে হলদি টলদি দেওয়ার পর ডালের কালারটা কি সুন্দর। আগে ডালটা কালারটা মানে ছিল কীরকম, আর এখন তখন একদম হলদি দেওয়ার পর সবজি টবজি দেওয়ার পরে কালারফুল হয়ে গেছে আমার ডালটা। যাই হোক, তখন রেডি হয়ে গেছি। একটু দেখো ঠান্ডা লাগছে, একটা চাদরও পরে নিলাম। এখন যাবো বাবাকে নিয়ে এক জায়গায়। তো এখান থেকে দেখো এখন প্রায় মানে 7:30টার মতো বেজে গেছে। এখন বাবাকে নিয়ে যাচ্ছি আর কি। যাই হোক বন্ধুরা, দেখো এখানে আমি ওখান থেকে বাবাকে নিয়ে চলেও এসেছি। আর সে দেখো এখানে আমি একটু গরম জল করে নিলাম। আর এখানে দেখো মানে পাঁপড় যে বলছিলাম আগে ডাল ভাত রান্না করে গিয়েছিলাম, এখন তো একটু পাঁপড় ভাজা একটু বেগুন ভাজা করে নেবো। তো রাতে আমরা এটা দিয়ে খাওয়া দাওয়া করবো। তো যাই হোক, ভিডিওটা তোমরা দেখলে লাইক কমেন্ট করে দেবে, ভালো লাগলে আমার পাশে থাকবে। ভিডিওটা এখানে শেষ করলাম।